দুনিয়াতে থাকা অবস্থায় যারা আখিরাতের বাজার করল না, সওদা করল না, পরকালে তাদের কি উপায় হবে সে চিন্তা করল না, তাদের মতো হতভাগ্য এই দুনিয়াতে আর কারো নেই। আজরাইল কিন্তু ঘুষ নেয় না। আমি অনেক টাকা কামাই করতে করতে অনেক টাকারও মালিক হয়ে গিয়েছি। বাড়ি গাড়ি সবই আছে আমার। যদি বলি আমার গাড়ি নিয়ে যান, আমাকে কয়েকটা দিন সময় দিন আখের গোছানোর জন্য, বলো তো সে কি মানবে? কারো কথা মানবে সে? মৃত্যুর কথা যে মানুষ দিনে 5 বার স্মরণ করে সে কোনো ভুল কাজ করতে পারে না। একবার স্মরণ করে দেখো, তুমি মরে গেলে তোমার সাথে কে যাবে? তুমি কি কাউকে নিয়ে যেতে পারবে? আজকে যেই দুনিয়ার জন্য, যে দুনিয়ার মানুষের জন্য তোমার এত ব্যস্ততা, তুমি কি কাউকে নিয়ে যেতে পারবে তোমার সাথে? তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই সব কিছু ভাগাভাগি হয়ে যাবে। তুমি মারা গেলে সঙ্গে সঙ্গে তোমার সন্তান, তোমার আত্মীয়রা তোমার ব্যাংকে কি আছে, কতটুকু আছে, সবাই না সেই চিন্তায় ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু তুমি কোথায় যাবে বা এখন তোমার কি অবস্থা হচ্ছে সেটা কিন্তু কেউ চিন্তা করবে না। মৃত্যুর কথা যখন স্মরণ হয় নিজের কাছে খুব অপরাধী মনে হয়। আর হবে নাই বা কেন বলো? আমরা অপরাধী, মস্ত বড় অপরাধী। রবের কাছে একটাই চাওয়া, আমি সহ সকলেই যেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। একটা নীরব জীবন গড়তে গড়তে শেষ হতে চাই, যা একদম শীতল জলের মতো শান্ত, যেখানে নেই কোনো আশা আকাঙ্ক্ষা, নেই হতাশা দুঃখ, যেখানে আছে শুধু আমার রবের কাছে যাওয়ার তীব্র আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, যেখানে শুধু আছে আমার রবের জন্য ভয় আর নিজের কৃতকর্মের অনুভূতি, যা প্রত্যেক দিন মনে করে আমি আমার রবের কাছে ক্ষমা চাইতে পারবো আর আমার দয়ালু রব আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, যারা আমাকে পাওয়ার জন্য রাস্তা তালাশ করে তারা আমার রাস্তা যদি খুঁজে না পায়, আমি আল্লাহ স্বয়ং তাকে রাস্তা দেখিয়ে দিই। সুবহানাল্লাহ।